হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। ওটাগো দাদায় আমি আজকে তোমাদের জন্য এনেছি লুকিজম চ্যাপ্টার 18। চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা দেখি এক ওই তিনটে ছাত্রীকে বলে, "এই তোরা এইদিকে আয়।" ওরা জ্যাককে একদমই হালকা করে নিচ্ছিল। ও মোটাটা বলে, "কি?" আর রোগাটা হেসে বলে, "এটা একদমই গাধা একটা। একবার মার খাওয়ার পরেও আবার তুই দুইজনকে নিয়ে এসেছিস আমাদের কাছে মার খেতে।" সত্যি এইসব কথা শুনে হিংসুক তো একটু মনে ভয় পেয়ে যায়। তো সে মনে মনে বলে, এটা আমরা এখন খুবই খারাপ সিচুয়েশনে পড়ে গেছি। এরপর তিনজনের মধ্যে একজন সামনে আসে, রোগা পাতলাটা, এবং হাসতে হাসতেও বলে, "তুই কি চাস আমরা তিনজন একসাথে তোর সঙ্গে ফাইট করি?" হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ড মনে মনে ভাবে যে এতে একটা কোয়েশ্চেন করেই হঠাৎ একটা অ্যাটাক করে দেয়। সত্যি এই জিনিসটাতে খুবই দক্ষ এবং সে এটা এখনো করতে চাইছে। সেরকমই তখন রোগা পাতলাটা জিজ্ঞাসা করে, তোদের তিনজনের বয়স কত রে?" জ্যাক এটা শুনে একটু অবাক হয়ে যায় যে এটা কি বলছে, এবং তখন রোগা পাতলাটা জ্যাকের ওপর হঠাৎ করে একটা কিক মেরে দেয়, কিন্তু জ্যাক ওর কিকটাকে ডজ করে ফেলে। কিকটাকে ঝট করে ডজ করে ফেলে। আর কিছু বোঝার আগেই জ্যাক ওকে একটা চর মেরে সোজা দেয়ালে গিয়ে ঠাসিয়ে দেয় এবং ও নিচে পড়ে যায়। এই শটটা একদমই জব্বর ছিল। সবাই এটা দেখে শক হয়ে যায় এবং স্ক্যানাররা ভাবতে থাকে, এই ছেলেটা ওর কিকটাকে ডজ করে দিল কেমন ভাবে। নেক্সট টাইম ড্যানিয়েল মনে একটু অবাক হয়ে যায় যে ওই জ্যাক এখানে কামাল করে দিয়েছে, কিন্তু বাস্কট যেহেতু ফাইটিং এক্সপিরিয়েন্স বেশি, সে বুঝতে পারে যে জ্যাক এখন খুবই ক্লান্ত হয়ে গেছে। সে বলে, "জ্যাক তুই এবার আমাকে যেতে দে।" জ্যাক বলে, "না, এটা আমার ওপরই ছেড়ে দে।" জ্যাক একবার মীরার দিকে জ্যাক একবার মীরার দিকে তাকায় এবং মনে ভাবে, আমি আর মীরার সামনে আর অপমানিত হতে চাই না। এবারে এই নেক্সট তোরা আয় না। এবং তারপর মোটা ছেলেটা আসে, সে ভাবছিল এ একটা বক্সার, একে একবারেই ধরে আমাকে শেষ করে দিতে হবে। কিন্তু জ্যাক এতই স্পিড ছিল যে ওর হাত, মোটাটা হাত দিয়ে ধরতে যাচ্ছিল জ্যাককে, বাট জ্যাক সবগুলোকে ডজ করে উল্টে জ্যাক ওকেই একটা কাউন্টার পাঞ্চ মেরে দেয়। এবং মোটাটা ভাবতে থাকে এ তো হঞ্জিনের থেকেও ফাস্ট, এবং জ্যাক ওর ওপর পাঞ্চ লাগাতার করতেই থাকে এবং অ্যাট লিস্ট এবং মোটাটা দম বন্ধ হয়ে আসে এবং সে নিচে পড়ে যায়। অ্যান্ড এটা দেখে ড্যানিয়েল ও মীরা ইউই একটু অবাক হয়ে যায় যে এটা জ্যাক কিভাবে করছে। আমরা দেখি জ্যাক তখন খুবই টায়ার্ড হয়ে গেছে এবং সে রীতিমতন ঘামছে দরদরিয়ে। তবুও সে বলে, "এবার তুই আয়, নেক্সট কে আছিস আয়।" মুজিন ভাবে, এই লোকটা কে, তো ভালোই বক্সিং করছে, কিন্তু সে প্রিভিয়াস ফাইটে আমার থেকে অনেকটাই মার খেয়েছিল, সেই কারণে সে এখনো সেরে ওঠেনি প্রপারলি। তাই ও এখন ভীষণ ক্লান্ত এবং ওর পাও এখন কাঁপছে ক্লান্তির কারণে। এবং মুজিন ভাবে এটাই জ্যাক তার নিজের লাস্ট লিমিটে চলে এসেছে, আর ও যে বাদ বাকি দুজন তাকে ফাইটে এন্টারাপ্ট করতে দিচ্ছে না, মানে ওরা দুজন ফাইট করতেই পারে না, দুটোর ঢ্যাপা। আমার এখানে গেম পুরো পাক্কা যে আমি এখানে জিতবো এই জ্যাককে মেরে। আমাদের তো শুধু এই জ্যাককেই হারাতে হবে। এবং মুজিন এটা ভেবেই জ্যাকের উপর পাঞ্চিং স্টার্ট করে দেয়, কিন্তু জ্যাক সবগুলোকে ডজ করে ফেলে। এবং ভাস্কো যেহেতু ব্যাটেল ফিল্ডের ভালো নলেজ আছে, সে মনে ভাবে জ্যাক সে তার নিজের লাস্ট অ্যাটাক করতে যাচ্ছে উজিনের ওপর। আমরা দেখি হঠাৎ জ্যাক অংজিনের পেটে একটা জোরে পাঞ্চ মেরে দেয়, ঠিক সেই রকমই ঘুষি যেমন ড্যানিয়েল জ্যাককে মেরেছিল প্রথমবার। এবং এই পাঞ্চটা খেয়ে উজিন হাঁপাতে থাকে এবং তার রক্ত বেরোতে থাকে। জ্যাক বলে, "তুই কি বলছিস ন্যাশনাল টুর্নামেন্টে তুই খেলেছিস, হ্যাঁ? আর শুধু স্পিড হলেই হয় না, বুঝলি তো?" জ্যাক তখন মীরার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আমার নিজের মর্যাদা আবার ফিরে পেলাম মীরার কাছে। এইটা নিয়ে জ্যাক খুশি হয়ে যায়। এমন সময় আমরা দেখি অনেক ছেলে চলে আসে, বলে, "আমরা তো তোকেই খুঁজছিলাম সঞ্জু, তোরা কোথায় ছিলি? এখন আমরা এসে গেছি, তোরা আর চিন্তা করিস না।" ওরা বুজিনেরই গ্যাং এর মেম্বার ছিল সব। এটা দেখে জ্যাক, মীরা, ড্যানিয়েল সবাই একটু থমকে যায়, কারণ উজিনের গ্যাং এ অনেক লোক ছিল। সঞ্জু যে রোগা পাতলা ছেলেটা, ওর নাক ফেটে গেছিল এবং ও হাসতে হাসতে বলে, "তোর ভালোই মজা দেখাবো আমরা, আমরা এলাকার ডন, বুঝলি?" ওই ছেলেগুলো জিজ্ঞাসা করে, "টনিও ভাই তোর কি হয়েছে এখানে, এরা তোর সঙ্গে কি হয়েছিল?" জ্যাক মনে মনে ভাবে, আমি তো খুবই ক্লান্ত হয়ে গেছি। এই সময় পিছন থেকে ভয়েস আসে ভাস্কর, "তুই অনেক ভালো লড়েছিস, এবার তুই একটু রেস্ট নে, বাকিদের আমি সামনে নেব।" ভাস্কো বলে। ভাস্কো তার নিজের জ্যাকেটটা খোলে এবং ভাস্কোর পুরো বডিতে ট্যাটু এবং ভাস্কোর
বডি মানে ফিজিক দেখে সবাই তো অবাকই হয়ে যায় এবং ওই ছেলেগুলো বলতে থাকে এই এত ট্যাটু এটা কি কোনো গ্যাংস্টার নাকি নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং ওরা বলে তুই মরতে চাইছিস নাকি এবং ভাস্কো যখন মনে মনে হিসাব করছে যে এখানে 17টা 18টা ছেলে রয়েছে আমি এদেরকে আরামসেই মেরে ফেলবো আর পিছনে ড্যানিয়েল আছে যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় ও সব সামলে নেবে ভাস্কো বলে এ ড্যানিয়েল আমি সামনের গুলোকে দেখছি তুই পিছনের গুলোকে সামলা এটা শুনে তো ড্যানিয়েল একটু ভয় ছটফট করতে থাকে ঠিক তখনই ওখানে অনেক বাইকের আওয়াজ আসতে থাকে সাইলেন্সারের পেছন থেকে আওয়াজ আসে এই ভাস্কো এখানে কি হচ্ছে হ্যাঁ তুই এটা আমাদের সঙ্গে করতে পারলি হ্যাঁ বস ফাইটের লাস্টে আসে আগে তার বান্দারা লড়ে আর আমরা দেখি এটা আর কেউ নয় ভাস্কোর পুরো গ্যাং চলে এসেছে ব্রান নাকেলস ভাস্কোর বন্ধু মানে জেস বলে একটা বড় ভুল তুই যেখানেই যাস আমাদেরকে নিয়ে যাস না আমাদের তো বলা তো উচিত অন্তত ভাস্কোওয়ালা তোরা চলে জেস বলে এবার তুই একটু আরাম কর ভাই আমরা এদেরকে দেখছি আর আমরা দেখি উজিন ভাস্কোর গ্যাংয়ের যে স্পিসারটা হয় বিএনসি অর্থাৎ বার্ন ন্যাকেলস এই সাইনটা দেখেই তোর ফেটে ওর হাতে চলে আসে তাহলে আমি কি এদের নিয়ে শুনেছি এরা তো ইস্টে থাকে রাক্ষস উজিন অবাক হয়ে বলে এটা তো একটা রাক্ষসদের গ্যাং যারা ইস্ট সাইডে থাকে আর এই গ্যাংয়ের সব কটাই তো রাক্ষস আর এদের নাম তো ব্রান নাকলস এটার সঙ্গে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়